সাম্প্রতিক সময়ে সবথেকে বড় ধামাকাটা দিল ভারতের গোয়েন্দারা। পাঞ্জাব থেকে দুর্ধর্ষ অপারেশনে এক গ্যাংকে অ্যারেস্ট করা হয়েছে, যারা সরাসরি পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট এবং তারা গোটা ভারত জুড়ে অস্ত্র সরবরাহ করত। এবং পাঞ্জাব থেকে অ্যারেস্ট করার প্রবণতা তৈরি হলেও আজকে দিল্লি পুলিশ দুর্ধর্ষ এক অপারেশন চালায় এবং সেখানে তারা 4 জনকে গ্রেফতার করে। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই 4 জনের কাছে 7টি পিস্তল পাওয়া যায়, যার মধ্যে 4টি পিস্তল চায়নার তৈরি এবং 3টি পিস্তল তুরস্কের তৈরি। এবং এই পুরো বিষয়টি যে আন্তর্জাতিক এক চক্রান্ত, তা কিন্তু ভারতের গোয়েন্দারা খুব সহজে ধরে ফেলেন। আজকে এই বিষয়ে যখন সামনে আসে তখন একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, ভারতের বিপক্ষে আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে দিনের পর দিন ষড়যন্ত্র করছে। এবং সেই 4 জন যাদেরকে আগে ধরা হয়েছে তারা স্বীকার করেছেন তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদতে এই ধরনের অস্ত্র ভারতের বিভিন্ন গ্যাংকে বিক্রি করতেন। এবং লরেন্স বিষ্ণুর নাম এখানে আসতে, যিনি এই গ্যাংয়ের থেকে নাকি অস্ত্র কিনেছিলেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, দিনের পর দিন ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে মানতে পারছে না তুরস্ক। এবং তুর্কি এখন যেটা চাইছে তা আপনারা অনেকেই হয়তো জানেন, ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে, যেই ন্যাটোতে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ এবং আজারবাইজান একত্রে ইসলামিক এক নতুন বিশ্ব তৈরি করতে চাইছে। এবং সেই বিশ্ব ভারতকে র্যাডিক্যালাইজড করার কাজ করবে এবং দিল্লি বিস্ফোরণের ছকে গোটা ভারতকে অশান্ত করার পরিকল্পনা আজকে করার চেষ্টা করা হয়েছিল, যা ভারতের গোয়েন্দারা অত্যন্ত তৎপরতার সঙ্গে ভেস্তে দেয়। क्राइम ब्रांच की टीम ने डीसीपी संजीव यादव के नेतृत्व में एक पाकिस्तान की जो खुफिया एजेंसी है आईएसआई, उसके द्वारा संचालित एक आर्म्स का गिरोह उसको पकड़ा है, उसको बस्ट किया है। 4 लोगों की गिरफ्तारी की है और 10 सोफिस्टिकेटेड पिस्टल इन्होंने रिकवर किए हैं, जिसमें 5 पिस्टल जो टर्की में वो निर्मित है, PX 5.7 इनकी वैरायटी है, और दूसरा चाइना में निर्मित है 3 वेपन, उनका नाम PX 3 है। 8 वेपन ये सोफिस्टिकेटेड रिकवर किए हैं, जो फर्स्ट स्टेज में 19 तारीख को ये पहली गिरफ्तारी हुई इस केस में। और इसमें 2 आदमी को गिरफ्तार किया गया। एक मनदीप है, ये फिलौर का रहने वाला है, और दूसरा दलविंदर है, ये जालंधर पंजाब का रहने वाला है। ये दोनों लोगों को रोहिणी में किसी आदमी को ये जब वेपन डिलीवर करने के लिए यहाँ पर अप्रोच कर रहे थे, तो उस समय ट्रैप लगा करके इन दोनों लोगों को गिरफ्तार किया गया। इनसे जब पूछताछ आगे बढ़ी तो इन्होंने आगे किस आदमी को सप्लाई करना था यहाँ पर, तो 2 लोगों का नाम बताया। उन 2 लोगों से के डिटेल्स ली और उनको जब उन पर रेड की गई तो 2 वेपन फिर बाद में उनसे रिकवर किए। इस तरह से टोटल 10 वेपन की रिकवरी हुई है इसमें। जो तीसरा आदमी इसमें गिरफ्तार हुआ वो रोहन तोमर नाम का एक आदमी है, जो बागपत यूपी का रहने वाला है। और 4th आदमी इसका एसोसिएट है अजय एलियास मोनू, ये भी बागपत यूपी का ही रहने वाला है। इन 4 लोगों को गिरफ्तार किया और ये 10 वेपन की रिकवरी के साथ इस आर्म्स के एक गिरोह को बस्ट किया है। দেখুন, দিল্লি ব্লাস্টে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে তুরস্কের এখানে ইনভলভমেন্ট আছে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে ডক্টর উমার 2022 সালে তুরস্কতে গেছিলেন এবং তুরস্কতে গিয়ে সেখানে সিরিয়ার এক হ্যান্ডেলারের সঙ্গে তার দেখা হয়। এমনকি তুরস্কের এক এজেন্ট, যিনি জৈশে মোহাম্মদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতেন, সেই উকাসা, তার সঙ্গেও কিন্তু দেখা হয়। এবং তাদের গ্রিন সিগন্যাল পেয়ে দিল্লি বিস্ফোরণের যে পরিকল্পনা তা কিন্তু 2022 সাল থেকে শুরু হয়েছিল। এবং পরবর্তীকালে মৌলভী 8 জন ডাক্তারকে সিলেক্ট করেন এবং গোটা ভারতে এই টেরর নেটওয়ার্ক মডিউল তারা কিন্তু স্প্রেড আউট করে দেয়। আজকে দেখুন, এই অস্ত্র উদ্ধারের পরেও তুরস্কের একটা যোগাযোগ কিন্তু স্পষ্টভাবে ধরা পড়লো। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে তুরস্কের বন্দুক, সফিস্টিকেটেড গান, তা কিন্তু উদ্ধার করা হয়েছে। এবার পুলিশ বলছে যে এত অস্ত্র কিভাবে এলো। সেখানে একটা নতুন তথ্য কিন্তু আমাদের সামনে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে ড্রোনের মাধ্যমে সীমান্ত থেকেই বন্দুকগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ড্রোন কোথা থেকে আসছে? পাকিস্তানের বর্ডার থেকে আসছে এবং অমৃতসরে সেই বর্ডার ব্যবহার করার প্রবণতা দেখা গেছে। এবং এই ড্রোন যে ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু চাইনিজ মেড ম্যাভিক ড্রোন।
অর্থাৎ কোথাও না কোথাও চাইনিজ অস্ত্র ব্যবহার করার প্রবণতা এই সন্ত্রাসীরা দেখাচ্ছেন, এবং চীন এই পুরো বিষয়ে মুখে কুলু পাঠলেও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে চীন কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ। তারাও ভারতকে কিন্তু সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চল থেকে চাপে রাখার চেষ্টা করছে। এই চীনই কিন্তু উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে ভারত সীমান্তের পাশে কিন্তু মিলিটারি বেস তৈরি করেছিল। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা ভারতের সীমান্তকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে সেনাবাহিনীর প্রতি। আর আজকে দেখুন সব থেকে বড় নেটওয়ার্ক পুলিশের হাতে ধরা পড়লো, সেখানেও কিন্তু চীনের ষড়যন্ত্র স্পষ্ট। এবং চীন এই ইসলামিক ন্যাটোতে সরাসরি অংশগ্রহণ না করলেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা পাকিস্তান, তুরস্ক বা আজারবাইজান কিংবা বাংলাদেশের মতো ইসলামিক ন্যাটোকে তারা প্রচ্ছন্ন সাপোর্ট করছে। বাংলাদেশের যে ইল্লিগাল অনুপ্রবেশকারী নাবিক, সেখানেও স্পাইশিপের আনাগোনা দেখা গেছে। লালমনিরহাট এয়ারবেস, সেখানেও চীনের একটা অস্তিত্ব দেখা গেছে। সেভেন সিস্টার্স, উত্তর পূর্বের 7টি রাজ্য, সেখানেও চীনের একটা পার্টিসিপেশন দেখা গেছে। আর আজকে তারা সরাসরি অস্ত্র ঢুকিয়ে দিতে চাইছে ভারতে, এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, তারা ভারতের গোয়েন্দাদের চ্যালেঞ্জ করতে শুরু করেছে। তবে নিঃসন্দেহে ভারতের এক বড় সাফল্য, এবং যদি আজকে এই গ্যাংকে আইডেন্টিফাই করা না যেত তাহলে কিন্তু বড়সড় বিপদের মুখে ভারত পড়তো, তা কিন্তু এক পরিষ্কার হয়ে গেছে। দিল্লি বিস্ফোরণের মতো আরো বড় বিস্ফোরণের যে পরিকল্পনা বিদেশি শক্তিরা করছে, তা কিন্তু দিনের পর দিন আমরা বুঝতে পারছি। দেখুন, দিল্লি বিস্ফোরণের মতোই আরো 6টি রাজ্যে কিন্তু বিস্ফোরণের একটা চেষ্টা করা হয়েছিল। এই 6টি রাজ্যে ধারাবাহিক বিস্ফোরণে কাঁপানোর চেষ্টা করা হয়েছে, কখনো রিসিন প্রয়োগ করে, কখনো টিএটিপি প্রয়োগ করে, বা কখনো অ্যামোনিয়াম নাইট্রেট কেমিক্যাল ব্যবহার করে। অর্থাৎ গোটা ভারতকে নাড়িয়ে ফেলার চক্রান্ত পাকিস্তানের আইএসআই আসিম মুনিরের নেতৃত্বে দিনের পর দিন করছেন। আজকে সেই পার্টিকুলার ষড়যন্ত্রের ছোট্ট একটা ধাপ ভারতের গোয়েন্দাদের হাতে কিন্তু ফাঁস হয়ে যায়, এবং 4জন যারা ধরা পড়ে তারা ভারতীয় হলেও তারা নিখাত পাকিস্তানের আইএসআই এজেন্ট, তা তারা স্বীকার করেছেন। তারা নিজেরা বলেছেন চীন এবং তুরস্কের অস্ত্র তারা ভারতের বিভিন্ন গ্যাংয়ের হাতে ছড়িয়ে দিতে চেয়েছেন, এবং ভারতের বিপক্ষে তারা বড় সড় ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের অংশ তারাও। খারাপ লাগার বিষয় হলো যে ভারতীয়রা এই পাকিস্তানের ষড়যন্ত্রে বারবার জড়িয়ে পড়ছেন। কাশ্মীরে সেপারেটিস্টদের আন্দোলন বলুন, এই পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট অস্ত্র সাপ্লাইমেন্ট বলুন, উত্তর পূর্ব দিকে সেভেন সিস্টার্সের বিভিন্ন অশান্তকর ঘটনা বলুন, ভারতীয়দের ইনভলভমেন্ট, এটা কিন্তু ভাবার বিষয়। কেন ভারতীয়রা হঠাৎ করে এই বিদেশি শক্তির প্রলোভনে পড়ছেন, কেন ভারতকে অশান্ত করার চেষ্টা তারা করছেন, এই প্রশ্ন কিন্তু সকলের আগে ইম্পর্টেন্ট একটা ইস্যু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। নিঃসন্দেহে বড় সাফল্য পেয়েছে গোয়েন্দারা, এবং নিঃসন্দেহে ভারত একটা সিকিউর প্লেসে যাচ্ছে গোয়েন্দাদের হাত ধরে। ধন্যবাদ, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।